নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। আজকে আমি পেঁয়াজ কলির একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এইভাবে একবার পেঁয়াজ কলি রান্না করে দেখুন, দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পেঁয়াজ কলিগুলো আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ কলির মাথার ওপরে যে ফুলটা থাকে সেই ফুলটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। তারপর দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই রেসিপিতে আমি আলুও ব্যবহার করব। সেই জন্য আমি দেখুন একটা মিডিয়াম সাইজের আলুগুলোকেও আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই দিকে আমি নিয়েছি বিনসগুলোকেও এইরকম ছোট ছোট টুকরো করে একটু গরম জলে সেদ্ধ করে রেখেছিলাম। এতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপর দেখুন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা একটু সর্ষের তেলে করলেই কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলেই রান্নাটা করে নেওয়ার। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কেটে রাখা আলু পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজগুলি দেওয়ার পর এখানে আমি সেদ্ধ করে রাখা বিনসগুলো দিয়ে দিলাম। আমি এখানে বিনসের ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে বিনসটা স্কিপও করতে পারেন। এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার বিনস আলু পেঁয়াজগুলি একসঙ্গে ভেজে নিতে হবে। এই সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আর ঢাকা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা সরিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে এই সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলোকে একটি পাত্রে নামিয়ে রাখছি। তারপর ওই কড়াইটায় আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালো জিরে। এবার এই জিরেটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার আমি এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এই টমেটোটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি এখানে স্বাদমতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার টমেটো আর পেঁয়াজকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একসঙ্গে। তো বন্ধুরা, এখানে আমি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম। তো আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে ভেজে নিয়েছি। তো টমেটোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার ধনেপাতা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিতে হবে।
এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, তাও এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। তো দেখুন বন্ধুরা, আমি এই মশলার সঙ্গে ধনেপাতাটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। আপনারা যারা ডিম খান বা ডিম খেতে পছন্দ করেন তারা এই রেসিপিতে ডিম ব্যবহার করবেন, আর যারা ডিমটা একদমই পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করে দিতে পারেন। তো দেখুন, এবার এই ডিমটাকে এই মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে, ঠিক যেইভাবে আমরা ডিমের ভুজিয়া বা ভুর্জি বানাই ঠিক সেইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা বিনস, আলু আর পেঁয়াজকলি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার দেখুন খুব ভালোভাবে আমি আবারও ভেজে নিয়েছি সবজিগুলো এই মশলার সঙ্গেই। তো দেখুন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এই রেসিপিটা খেতে কিন্তু রুটি পরোটার সঙ্গে বেশ ভালো লাগে, আর আপনারা চাইলে কিন্তু ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। দেখুন আমি এটাকে রুটির সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।